আসসালামু আলাইকুম সবাইকে। বিশ্বাস করেন আমরা যারা দেশের বাইরে আছি আমাদের আমাদের রাতে কারো ঘুম হয় না। আমি যদি আমার কথা বলি, আমি জানি আমার মতো এরকম অনেকের, মানে যাদের বিবেক নামক বস্তুটা আছে এখনো মাথায় বা মনে, এদের কারো রাতে ঘুম হয় না। যতক্ষণ না আমার মোবাইলে চার্জ শেষ হচ্ছে, যতক্ষণ আমার চোখ ব্যথা হয়ে যাইতেছে মোবাইল দেখতে দেখতে, আমি ততক্ষণ মোবাইল নিয়ে আসি। আমি সারাক্ষণ এসব ভিডিওস দেখতেছি। আমি দেশের নাই ভাই, আমি কোনো দল করি না, আমি আমি পলিটিক্সের কিছুই বুঝি না। আমার মধ্যে দেশপ্রেম কখনো ছিলই না। বাট আমি যা দেখতেছি আমি আমি নিতে পারতেছি না। আমার আমার বাবা মার কথা যদি আমি বলি, আমার বাবা মা ভাই দেশে এরা, আমি ভাবতেছি যে এরা এরা তো আচ্ছা যাচ্ছে না, বাইরে তো যাচ্ছে না, এরা বোধহয় সেফ আছে। বাট দেশের এখন যে অবস্থা, এরাও তো সেফ নাই। আমি আমার মাকে কিছুক্ষণ পর পর সিসি ক্যামেরা ভিডিওতে দেখতেছি যে আম্মু ঠিক আছে কিনা, আব্বু ঠিক আছে কিনা, আমার ভাইটা ঠিক আছে কিনা। আব্বুকে বলতেছে আম্মু তুমি বারান্দার পাশে চেয়ারে বসবা না। আব্বুকে বলতেছে আব্বু তুমি আমাদের বাসার জানালার পাশে যে সোফাটা আছে ওই সোফাটাতে বসো না, কারণ কেউ সেফ না, বাসার ভিতরে থেকেও কেউ সেফ না। একটা দেশ এভাবে কিভাবে, মানে একটা দেশ এভাবে কোনোভাবে চলতেই পারে না। মানে আমি বুঝি না যাদের হাতে আজকে দেশটা আছে, আপনারা আপনারা মানে কি করতেছেনটা কি? আচ্ছা বুঝলাম যে আপনাদের কাছে এইসব হিউম্যান লাইফের কোনো ভ্যালিউ নাই। আপনাদের মতো মানুষদের পক্ষে ইট মেক সেন্স ভাই, আপনাদের এনিহাও পাওয়ারে থাকতে হবে নো ম্যাটার হোয়াট। কিন্তু আমার কথা হচ্ছে দেশটা তো মানে আমাদের টাকাই তো চলতেছে, রাইট? আপনারা যে দেশের বাইরে যে এত এত টাকা যে পাচার করতেছেন, এই যে এত ভালো মতো আপনারা থাকতেছেন, আপনারা এত টাকা মারছেন যে আপনাদের 14 গোষ্ঠী পরের 14 প্রজন্ম আপনাদের, এরা যদি পয়সাও থাকে এরা খাইতে পারবে, না খায় মরবে না। এত টাকা মারছেন মারছেন তো ভাই, আপনারা তো সেফ আছেন। এই যে মেট্রো রেল পুড়ে গেল, বিটিভি ভবন নাকি পুড়ে গেছে, বাতাবি লেবুর বাম্পার ফলনে যে ব্যাঘাত করতেছে ভাই, মেট্রো রেল আপনাদেরকে আবার আবার মানে আমাদের টাকা দিয়ে তো আবার মেট্রো রেলটা আবার ঠিক করবেন, তাই না? অ্যাটলিস্ট ভাই আমরা যে মরেই যাই সবাই, টাকাটা আসবে কোথা থেকে? আমার বাবা কোনো দল করে না, এরকম হাজার মানুষ আছে, মানে সাধারণ জনগণের কথা বলতেছে, এরা 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 পলিটিক্সের দ্বারের কাছেও নাই। এরা সাধারণ চাকরি করে, কেউ ব্যবসা করতেছে, আপনার বাইরে থেকে অর্ডার বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাবার আজকে হয়তো ভাড়া পাচ্ছে, কিন্তু আমি জানি না কালকে সে ভাড়া পাবে কিনা, কারণ বিজনেস যদি না চলে ভাড়া থেকে আসবে, ওরা ভাড়াটিয়ারা ভাড়া থেকে দিবে, হবে না। 2 দিন পর দেশে দুর্ভিক্ষ। দেখ আপনারা যে ভাই আপনাদের মেট্রো রেলের সারতে হইলেও এই জিনিসগুলো বন্ধ করেন ভাই। আমাদের মানে এইটা মানে আপনাদের এইটুকু এইটুকু সেন্স কেমনে না থাকে? মানে আপনারা যেটা করতেছেন, এই যে আপনারা যে জামাত, মানে আদৌ কি জামাত শিবির আছে? আমরা তো ভুলেই গেছিলাম যে এরকম বিএনপি জামাত শিবির নামক কোনো যে দল আছে। এখনকার জেনারেশন তো এটা জানারই কথা না, এটা তো সব শেষ ভাই। আমাদের আওয়ামী লীগও দরকার নেই, বিএনপিরও দরকার নাই, এই কি এগুলোর পার্টির নামও আমি জানি না। আমরা একটু ভাই শান্তিতে থাকতে চাই ভাই। আমি ক্যানাডায় আছি, আমি আমার কাজের জায়গায় ইন্ডিয়ান দ্বারা ভর্তি, সবখানে ইন্ডিয়ানরা, সমস্তখানে। এখানে আপনি যেখানে যান, টি মর্টন বলেন, ম্যাকডোনাল্ডস বলেন,
এভরি সিঙ্গেল জায়গায় ইন্ডিয়ানরা। আমার এক কলিগ, আমি জানি সেটা না জেনেই বলছে, তারও আমার মতো দেশ দেশ নিয়ে এদের কোনো চিন্তা নাই, দেশের পলিটিক্সে কি হইতেছে এগুলো নিয়ে আমাদের কারো কোনো চিন্তা নাই। ওই বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, তারও কোনো চিন্তা নাই। সে হাসতে হাসতে সে আমাকে জিজ্ঞেস করছে আমি কোন দেশি, আমি বললাম আমি বাংলাদেশের। এবং সে আমাকে বলতেছে ও সো বাংলাদেশ, রুমানা, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া, রাইট? অ্যান্ড আমি তার কথা শুনে আমি কি হাসবো, না আমি কাঁদবো, না আমি রাগ করবো, না আমি দুঃখ পাবো? আমি স্পিচলেস হয়ে গেছি। কি বলে বাংলাদেশ নাকি ইন্ডিয়ার একটা স্টেট? আমি এগুলার কিছুই জানি না, বুঝিও না ভাই। আমার স্বল্প মস্তিষ্কে এগুলা, আমার এত বুদ্ধি নাই, আল্লাহ আমার এত বুদ্ধি দেয় নাই, বাট বিবেকটা দিছে যে এই যে যা হচ্ছে এটা দেখার পরও আমার পক্ষে সম্ভব হয় না চুপ করে থাকা। মানে আমি পারতেছি না। আমি জানি আমার মতো এরকম অনেকে আছে যারা ভাই বিশ্বাস করেন, আমার প্রোফাইলে যদি আওয়ামী লীগের কেউ থাকেও, আমি আপনাদেরকে বলতেছি ভাই বিশ্বাস করেন ভাই, বাসায় বাসায় গিয়ে আপনারা জিজ্ঞেস করেন যে আপনাদেরকে কেউ চায় কিনা। কেউ চায় না ভাই, কেউ চায় না। পাখির মতো করে স্টুডেন্টদেরকে মারা হইতেছে। মানে আমরা গালি দেই, কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা বলে আমরা গালি দেই। আমার কাছে মনে হয় যে এদের যদি মুখ থাকতো এরাও বলতো আমরা যে কুত্তার বাচ্চা বলি, মানে তারও মনে হয় একটা বিবেক বলে, তারও একটা সেন্স বলে একটা জিনিস আছে। শুয়োরের বাচ্চার গালি যে দেই ওটা তো নিরীহ প্রাণী। আমি জানি না আমরা কেন, আমি এরপর থেকে সজ্ঞানে এই দুটা গালি ইউজ করব না কখনো। আমার কাছে এখন আওয়ামী লীগের বাচ্চা থেকে বড় গালি আর কোনো কিছু হইতে পারে না। মানে আপনি ভাই দেশের, মানে আপনি কি ভাই, মানে আপনি আপনার মাথা, আপনি রাতে ঘুমান কেন? আমার খুব জানতে ইচ্ছা করে। আপনি তো আমার নানি দাদির বয়সী, মানে আপনি রাতে ঘুমান কেমনে? এবং আপনার আশা, আমি বিভিন্ন মানে টক শো গুলো দেখতেছি, আওয়ামী লীগের নেতারা যেই যেই মানে বক্তব্যগুলো ওটা দিতেছে, মানে এরা কি গাঞ্জা খায় বক্তব্য দেয়? এটা কি দেয়, মানে এটা কি? আর যারা এখনো এত কিছু দেখার পর, মানে চোখের সামনে সবকিছু আছে, এটা দেখার পরে যারা বলতেছেন যে অনেক ফেক নিউজ, যা আমরা দেখতেছি সব ভুয়া। আজকে আপনার কেউ যাচ্ছে না দেখে হয়তো আপনি বলতেছেন ভাই আমারও কেউ যায় নাই, কিন্তু এরপর আমার মন কান্দে ভাই। আমি আমার মাকে বলছি মা আমাদের জন্য, আমার মা প্রত্যেক ওয়াক্তে আমাদের 3 ভাই বোনের জন্য আলাদা করে নফল নামাজ পড়ে। আমি আম্মুকে বলছি মা আমাদের জন্য পড়ো না, তুমি খালি বাচ্চাগুলোর জন্য পড়ো। বাচ্চাগুলোর জন্য দোয়া করো ভাই। এত লক্ষ কোটি মানুষের হাহাকার, আমার তো কোনো ক্ষতি হয় নাই, বাট এরপরও আমি কাঁদতেছি। আমি আল্লাহর কাছে বিচার চাইতেছি, আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি এটার একটা আমি জানি আপনি করবেন, কিন্তু মানে যেন আমরা যেন একটা দেখে যেতে পারি। এতগুলা মানুষের অভিশাপ, আপনারা কিভাবে ভাই রাতে ঘুমান কেমনে ভাই? আমি এটাই বুঝি না ভাই। আল্লাহ আপনাদের মানে হেদায়েত আপনাদেরকে তো দিবে না, এটা আমি জানি। আপনাদের মানে আমি 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 5 ওয়াক্ত নামাজ আসলে পড়ি না। আমিও লাইফে অনেক ভুল করছি। আমি জানি না আমার মৃত্যুর পর আমার জায়গা কই হবে, কিন্তু ভাই আমি যদি দোজখেও যাই ভাই, আমি আল্লাহরে বলবো, রিকোয়েস্ট করে ভাই আমি এই মানুষগুলোর চেহারা একটু দেখতে চাই। আমি তো আছি, কিন্তু এই মানুষগুলোর চেহারা আমি একটু দেখতে চাই যে এগুলোর আপনার কি শাস্তি দিতেছেন। প্রত্যেকটা জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ যারা পলিটিক্সের ধারের কাছেও নাই, এদের প্রত্যেকটা মানুষের মনের কথা যে আপনারা যখন মরবেন আপনাদের কবরের নিচে যে আযাবটা হবে, মানে এইটা যে কি ভয়াবহ হবে, কি ভয়াবহ হবে, মানে আই উইশ আমরা এটা দেখতে পারতাম। এটা আমাদের প্রত্যেকটা বাঙালির একটা মনের কথা। আপনাদের যে কি হবে ভাই, আপনাদের এবং আপনাদের কর্মফল, সবচেয়ে দুঃখজনক কি জানেন? আপনাদের কর্মফল আপনাদের বংশের নেক্সট জেনারেশন ভোগ করবে। যারা হয়তো আপনাদের মতো এরকম মানে
এত খারাপ মেন্টালিটির হয়ে হয়তো জন্মাবেও না, কিন্তু এরা ভোগ করবে। আইদার মানসিক বিকারগ্রস্ত হয়ে জন্মাবে, না হয় কোনো না কোনো একটা কিছু। এবং এটা তো আমাদের হাদিসেই আছে যে এই যে ঘুষখোর এগুলার আইদার সংসার টিকে না, সংসারে কোনো শান্তি নাই, নাইলে ছেলে মেয়েগুলোর উপর আজাব পড়ে। এতগুলা মায়ের কোল যে আপনারা খালি করলেন এবং আবার এটাকে আপনারা জাস্টিফাই করতেছেন যে এরা নাকি সব ড্রাগস নিয়ে নাকি এরা দাঁড়াইছিল, এই জন্য এদের কোনো হিতায়ত। ভাই আপনারা কিভাবে স্টেটমেন্টগুলো যখন আপনারা শুনেন আপনারা থাকেন কিভাবে? আপনারা থাকেন কিভাবে? আপনারা রাতে ঘুমান কিভাবে? ভাই আমরা তো পারতেছি না ঘুমাইতে। আমার 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 আশেপাশে পরিচিত আমি জানি এরা সেফ আছে, কারণ এরা বাইরে বের হচ্ছে না, এরা সেফ আছে, কিন্তু এরপরও তো আমি পারতেছি না রাতে ঘুমাইতে। আপনারা কিভাবে পারেন ভাই? এতগুলা মানুষের অভিশাপ নিয়ে আপনারা কেমনে থাকবেন সামনে? আপনারা যদি পাওয়ারে যদি থেকেও থাকেন, ধরে নিলাম আপনাদের যে মোদি একেবারে আপনাদের জন্য দিয়া দেন না ভাই, দিয়া দেন না, তবুও বাচ্চাগুলোরে তবুও বাঁচান। দেশ তো এমনও বিক্রি হয়েছে, অমনিও বিক্রি হয়েছে। সরাসরি পাবলিশ করে দেন না যে বাংলাদেশ ইন্ডিয়ারই একটা অংশ, তবুও বাচ্চাগুলাকে ভাই একটু বাঁচতে দেন ভাই। কারণ এদের আপনার মেট্রো রেল ঠিক করতে হলো এই বাচ্চাগুলার বেঁচে থাকাটা দরকার। এরা পড়াশোনা করবে, এরা বড় হবে, এরা চাকরি বাকরি করবে, এদের টাকা দিয়ে তো আপনার মেট্রো রেল হবে ভাই। এদের টাকাগুলা মাইরেই তো আপনি আপনার নাতিপুতিদের ভবিষ্যৎ নিশ্চিত করবেন। এরা সবাই যদি মারা যায়, আপনারা টাকাটা মারবেন কার কাছ থেকে? অ্যাটলিস্ট টাকা মারার জন্য হইলেও ভাই এদেরকে একটু রাখেন ভাই, এদের উপর একটু রহম করেন ভাই প্লিজ।